গুড মর্নিং। এই মুহূর্তে ঘড়িতে সময় ঠিক 6:13। আর আমি স্টার্ট করছি আমার জার্নি মিলন চক থেকে। কালকে দেখেছিলে রেয়ার হুইল পাংচার হয়েছিল, তাই জন্য আমাকে কালীপোখরির নিচে মিলন চকে থেকে যেতে হয়েছিল। তো এখান থেকে কালীপোখরি খুব বেশি হলে হয়তো 9-10 কিলোমিটার হবে। দেখা যাক কেমন হয় জার্নি। ডেফিনেটলি চ্যালেঞ্জিং হবে। আমার বাইকে সব কিছু লাগেজ লোড হয়ে গেছে, কোল্ড স্টার্ট ডান। আমার কাছে কেক ছিল, আমি খেয়ে নিয়েছি। 2 লিটার জল হাইড্রা প্যাকে ভরে নিয়েছি। চলো চলো 6:20 বাজে আর আমি জার্নি স্টার্ট করছি মিলন চক থেকে। সামনে বোর্ডে দেখতে পাচ্ছ। আর এখনো পর্যন্ত 693 কিলোমিটার হয়েছে। একদম সান্দাকফুর উপরে গিয়ে দেখবো অ্যাকচুয়ালি কত কিলোমিটার কলকাতা থেকে। চলো জয় জগন্নাথ। ঠান্ডা আছে ভালো। সোজা সান্দাকফু। ওকে 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 চলো। কালীপোখরি যেহেতু উপরে, সেই জন্য এখন আমাকে কন্টিনিউ উপরেই উঠতে হবে। আগের বার আমি আর সৌম্য যখন এসেছিলাম তখন এই পান্ডিম লজে ছিলাম, এই যে এই রুমটায়। আর এইখান থেকে বাইক উঠছিল না একটু আগে থেকে। আর এই কুকুরটা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকছিল, ওর জন্যই বুঝতে পেরেছিলাম এখানে রয়েছে। এই জায়গাটার নাম হচ্ছে শিয়াংজি। চলো ওইখানে ছিলাম, ওইখান থেকে পুরো রাস্তাটা এইভাবে এই পাহাড়টা ঘুরে এইভাবে ঘুরে ওপরে এসছি। আর এখন বাজে 6:38। চলো বাইকটাকে একটু রেস্ট দিচ্ছি, যেহেতু ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার করেই চলছে। আর উপরে হচ্ছে কালীপোখরি। এই যে এইটা মনে হয় কালীপোখরি, যদি ভুল না করি খুব। পাহাড়ে এরকম করা থাকে, এগুলো অ্যাকচুয়ালি গোয়াল ঘর। ওই গরু, তারপর এখানে ছাগল মেষ এইসব যে পালন করে তাদের গোয়াল ঘর এগুলো। চলো চলো চলো। এই যে কালীপোখরি। বাপরে, এটা হচ্ছে নেপাল পুলিশের চেকপোস্ট। চেকপোস্ট বন্ধ, কেউ নেই এখন।
চলো ওপরেই যাই। 6:48 বাজে। ডান দিকে গেলে কালীপুখরি আর বাঁ দিকে গেলে সান্দাকফু। ওই যে সান্দাকফু, ওই যে। এখানে আগের বার মাটির রাস্তা ছিল, এখন গ্রাভেল বিছিয়ে দিয়েছে। $650 কেউ নেই এখানে এখনো চেকপোস্টে। ব্যাস প্লেটে পাথর লাগলো। আশীর্বাদ করো ভগবান। এই রাস্তাটা মনে আছে? আগের বার এখানে কয়েকজন বাচ্চা ছেলে বসেছিল, ওরা ট্রেকিং করতে এসেছিল। আমি আর সৌম্য কথা বললাম, এই যে এই রাস্তাটা উঠে ইন্ডিয়ার দিকে চলে গেছে, আর এই যে এটা এদিক দিয়ে ইন্ডিয়ার দিক দিয়েই এসছে, আর এটা নেপাল। ওই
7:05 বাজে। চলো হাত ফাত ফেটে যাচ্ছে। এই যে সান্দাকফু, তবে বেশ হার্ড। তো আমি এগুলোকে পুরো পার্ট বাই পার্ট ভেঙে নিচ্ছি। এইখানে একটা ছোট ঝোড়া মতো আছে, আমি এখান থেকে ঝোড়া অবধি একটা পার্ট, ওইখান থেকে এই কোণ অবধি একটা পার্ট, আর কোণ থেকে ওই মন্দির অবধি একটা পার্ট, এরকম। আর এই মন্দিরের কোণ থেকে সান্দাকফু অবধি 4টে পার্টে ভাগ করে এগোবো।
আবার জার্নি স্টার্ট করছি। এখন বাজে 8টা। এই ধরনের এই রকগুলো না প্রচণ্ড প্রবলেমেটিক। এরকম যদি শুধু বালি বালি মতো থাকতো কোনো অসুবিধে ছিল না, বালি কাকর এই জায়গাগুলো চাপ আছে জীবনে। আর ওই যে ইন্ডিয়ার রাস্তা দিয়ে গাড়ি ঢুকছে, টুরিস্টদের গাড়ি ঢুকছে না, যাচ্ছে গাড়িটা। ওকে, এখানটায় আরো চড়াই। হয়ে এই সাইডটায় উঠেছে মনে হয়, কোনটায় চলো আস্তে আস্তে দেখা যাক কি হয়। এইখানে আগেরবার এয়ার ফিল্টার খুলেছিলাম এক্সট্রিমের, আমার আর সৌমর এক্সব্লেডের। এখানে দাঁড়াই। ওকে, এখান থেকে এটা সাংঘাতিক টাফ। এই জাস্ট এই গাছগুলো রয়েছে, এইটাই উঠে পড়লেই সান্দাকফু পৌঁছে যাবো। এই যে টপ, ভুল এলাম গো, এখান থেকে যেতে হবে।
আরে বাবা রে, কি অবস্থা, হুইল উপরে উঠে গেছে। উল্টো ঘুরে যাচ্ছে। उस तरफ लेना है आज क्या पकड़ा पीछे से रुको नहीं, पीछे थोड़ा पीछे आना था, मैं वो दाहिने तरफ ठीक है ठीक है। अब ऊपर जाए स्टार्ट नहीं तेल आ गया ना ऊपर। इस तरफ जाएंगे बीच से। ये ऊपर चढ़ सकते हैं? हाँ, आप है ना पीछे भैया? लो ओके, थैंक यू। थैंक यू सो मच। এখন বাজে 8:33 আর আমার বাড়ি সোনারপুর থেকে সান্দাকফু 705.8 কিলোমিটার। আর ওই যে কাঞ্চনজঙ্ঘা মেঘে কিছুটা ঢেকে আছে আর আমি এই মুহূর্তে সান্দাকফু টপে। থ্যাংক ইউ সো মাচ এই দুজনকে, না হলে নেক্সট টু ইম্পসিবল ছিল। আজকে এখানে থাকবো। গুড মর্নিং, এখন 9:15 বাজে।
আমি যখন পৌঁছেছি এক্স্যাক্ট টাইমটা এই মুহূর্তে মনে পড়ছে না, গোপ্রোতে আমি বলেছিলাম। আর এই যে গ্যাপটা, অর্থাৎ গোপ্রো আর এইখানের এই গ্যাপটা সরি, আমি চাটা খেলাম, এসে সামনে কিছু ছবি তুললাম, কিছু আপডেট দেওয়া ছিল। কালকে প্রায় 17-18 ঘন্টা আমি আউট অফ নেটওয়ার্ক ছিলাম প্রায়, বাড়িতেও কোনো ফোন করতে পারিনি, টিমের কেউ কোনো খবর পায়নি, তো সেগুলো আগে দিলাম। আর আজকে প্রায় বড় 3টে ক্র্যাশ করেছি, 2টো বড় ক্র্যাশ গোপ্রোতে আছে, একটা বড় ক্র্যাশ নেই। 3টে বড় ক্র্যাশই খুব ডেডলিয়েস্ট ছিল। একটা স্লিপ করে গেছিলো টুয়ার্ডস ডিচ, ওটা গেলে চলে যেতাম আর কি। সব মিলিয়ে খুব ভালো জার্নি, মানে ফোর আর্মের আর কিছু নেই, এখনও আমার প্রায় হাত কাঁপছে। আর কালকের এই কালিগুলো এখনও ওঠেনি, টায়ার মার্কের কালি এটাও রয়েছে। দুর্দান্ত জার্নি, আজকে থাকবো, আজকেই আমার ভান্সার শেষ হয়ে যাচ্ছে। আমি কালকে একটা বিল করিয়ে নিয়েছিলাম, রাস্তায় যা হবে দেখা যাবে। আমি যখন এসেছি নেপাল পুলিশের চেকপোস্ট বন্ধ, সকালে ওরা ঘুম থেকেই ওঠেনি, আমি তখন ক্রস করে গেছি। দুর্দান্ত এক্সপিরিয়েন্স, থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা জুড়ে সাথে থাকার জন্যে। যা যা ক্র্যাশ হয়েছে একটা রাখতে পারিনি, যেরকম বললাম অফ করেছি, বুঝতে পারিনি এর মধ্যেই ক্র্যাশ করে যাবো, হঠাৎ করে ওরকম একটা ট্রাভেল হয়ে গেছে। সামডাকফু সবসময় সারপ্রাইজ দেয় রাইডারদের রাস্তায় নেপাল হয়ে। থ্যাংক ইউ সো মাচ এত সাপোর্ট করার জন্য। ইনস্ট্যান্ট ফেসবুকে, হোয়াটসঅ্যাপেও সবাই উইশ করছে। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা ভালো লাগলে লাইক করে যেও, শেয়ার করো ফেসবুকে, হোয়াটসঅ্যাপে যদি ভালো লাগে, মনে হয় যদি এটা আসল তাহলে। আর সামনে কাঞ্চনজঙ্ঘা খুলছে, বন্ধ হচ্ছে, ঠিক আছে। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে যেও, অনেকদিন দেখছো সাবস্ক্রাইব করা নেই, তাহলেও সাবস্ক্রাইব করে যেও যদি ভুলে যাও। যদি আমাদের টিডাব্লিউএম এর মেম্বারশিপ না থাকে তাহলে নিয়ে নাও, তোমাদের এই মেম্বারশিপগুলো আমাদের সাংঘাতিকভাবে পাওয়ার দেয়, এনার্জি দেয় নেক্সট ওয়ার্ড এইসব কাজ করা। সৌম্য ফোন করেছে অলরেডি, সৌম্য একটু হোল্ড করো। তো সব মিলিয়ে দুর্দান্ত এক্সপিরিয়েন্স, পড়েছি, উঠেছি, সব গোপ্রোতে রেকর্ড হয়েছে, পুরোটাই ভিডিওতে রেখেছি, ম্যাক্সিমাম যতটা আমার পক্ষে রাখা সম্ভব হয়েছে। আবার আগামীকাল দেখা হবে, গুড বাই। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।